বন্ধুরা, তো দুপুরবেলা ছাদে আসলাম, তো দেখছি পাশের ছাদেই একটা পায়রা বসে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম একটা ম্যাড্রাস পায়রা, কিন্তু আসলে এটা ম্যাড্রাস পায়রা না, এটা একটা রেসার পায়রা আর বাচ্চা পায়রা। তো আমি পায়রাটাকে আপনার ধরে শখ করাবো, আর পায়ে একটা ট্যাগ পরানো আছে নীল কালারের। তো চলেন আমি পায়রাটাকে কন্ট্রোলে নিয়ে আসি, তারপরে আপনাদের শখ করাবো যে পায়রাটা কীরকম পায়রা। তারপরে আমি দেখাবো আপনাদের যে পায়রাটা ধরতে পারি কিনা। তো দেখেন পায়রাটা এখন এই যে বসে আছে, তো একটু ভিডিও কেটে কেটে করবো। তো পায়রাটা আমার বাড়িতে নেমেছিল, তো এই দেখেন এই যে আমি খাবার দিলাম। তো খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাটা দেখলাম মনে হচ্ছে যে নামবে। তো নামার পর আপনাদের দেখাবো পায়রাটা কীরকম। এই দেখেন রেসার পায়রা। তো রেসার পায়রা কার কার পছন্দ একটু জানাবেন। তো আমার তো রেসার পায়রা একদমই পছন্দ না। তো পায়রাটা দেখি নামাতে পারি কি না। তো ওই দেখেন পায়রাটা নামার মানে চান্স নিচ্ছে, মানে নামবে নামবে করছে। তো পায়রাটা নামুক, তারপর আপনাদের শখ করাবো পায়রাটাকে। তো অনেক মোটা পায়রা, আর পায়ে একটা ট্যাগ পরানো আছে নীল কালারের, স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখান থেকে তো বুঝতে পারবেন না, পায়রাটা সামনে আসলে বুঝতে পারবেন। তো পায়রাটা নামবে নামবে করছিল, কিন্তু ওইখানে জায়গাটা এতটা ছোট যে তার কারণে আমি এদিকে চলে এলাম, যাতে ও নামতে কোনো অসুবিধা নয়। তো এই দেখেন পায়রাটা নামছে, এই গাছটার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাও এই যে দেখতে পারবেন। এই দেখেন চোং মারবে প্রায়, মানে টার্গেট নিয়ে নিয়েছে। এখানে আরও 3-4টে পায়রা ছাড়া আছে, তো খাবার দিয়েছি, ওই পায়রাগুলো খাবারটা খেয়ে নিয়েছে, যার কারণে আর খাবারের দিকে আসছে না। ওরা খেতে লাগলেই ও কিন্তু নেমে চলে আসতো। তো 2-1টা পায়রা এই যে, এই দেখেন পায়রাটা আসলো, এই যে বাচ্চা পায়রা দেখেন কত মোটা, প্রায় 300-400 গ্রামের উপরে মাংস আছে গায়ে। তো পায়রা নামুক আপনাদের দেখাবো। এই দেখেন রেসার পায়রা, বাচ্চা পায়রা, আবার একটা ট্যাগ পরানো আছে, তো সামনে আসলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে আসবে, এই যে আসলো, এই দেখেন পায়রাটা চলে এসছে। এই যে গোলা পায়রার পাশে দাঁড়িয়ে আছে, এই যে পায়রাটার সাইজটা দেখেন, আর লেজটা কত ছোট দেখেন। দেখেন আমার পায়রাগুলো ভয়ে উড়ে গেল, কিন্তু ওই পায়রাটা উড়িনি। তো এবার আমি খাবার দিয়ে ওকে মানে ব্যালেন্সে আনবো পায়রাটাকে। তো দেখতে থাকেন, এই যে খাবার দিচ্ছি। এই দেখেন পায়ে ট্যাগ পরানো আছে, ওই দেখেন সবুজ রঙের। তো একটু ভয় পাচ্ছে, বেশি ভয় পাচ্ছে না, কিন্তু একটু ভয় পাচ্ছে। তো এই দেখেন পায়ে কতটা মোটা, তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পায়াটা প্রচুর মোটা। এই দেখেন, ওই দেখেন ট্যাগ পরানো পায়ে সবুজ রঙের। তো যার পায়রা তার ফোন নাম্বার লেখা থাকবে। তো একটু বেশি করে খাবার দিই। তো এই দেখেন, তো অনেকে ভাবে যে পায়রা আসে না, অনেকে ভাবে যে পায়রা নিজের পায়রাই ছেড়ে ছেড়ে দেখায়। তো এইসব আসলেই না, যেগুলো আসে সেগুলোই দেখাই। কারণ নিজের পায়রার যদি সেট করি তখন আপনাদের সাথে শখ করি, মানে শখ করাই যে কীভাবে সেট করলাম। তো এই পায়রাগুলো কিন্তু সব আশা পায়রাই। তো অনেকগুলোই পায়রা এসছে এই সব, মানে এই 2 সপ্তাহের মধ্যে প্রায় 6টা পায়রা, 6টা না 5টা পায়রা এসেছিলো। তার মধ্যে 3টে পায়রা ধরে ছেড়ে দিয়েছিলাম, আর 2টো পায়রা দুজনের ছিল, দিয়ে দিয়েছিলাম। আর এই পায়রাটাও ধরতে পারলে ছেড়ে দেবো। তো এই যে এখন জল খাবে। তো অনেকে আমার কাছে পায়রা চায়, তো মানে এই যে ধরা পায়রাগুলো চায়, তো আমি সেভাবে দিই না। আর যদি দিই মানে অনেকটা ঝামেলা, যে কেউকে ধরো দিলাম, তো তাকে আবার মানে অনেকটা টাইম দিতে হবে, সে আসবে পায়রা নিতে। তো তার জন্য পায়রা আমি ছেড়েই দিই। তো এই ঝামেলায় জড়াতে চাই না যে কে আসবে কখন আসবে পায়রা নেবে। তো অনেক ঝামেলা, সে আসবে মানে আমাদের বাড়িতে আসতে গেলে মানে ব্যারাকপুর থেকে অনেকটা টাইম লাগে, 15 মিনিট টাইম লাগে টোটোতে। আর যদি সাইকেল ফাইকেলে আসে তো বহুত ঝামেলা, অলি গলি চিনতে পারবে না, যার কারণে ওই ঝামেলাও যেতে চায় না যে কে নেবে না নেবে। তো ওর জন্য পায়রা আমি ছেড়েই দিই। তো এই দেখেন গোলাটা গিয়ে আবার মারছে পায়রাটাকে, আবার নেমে গেল। তো আমি ভাবলাম যে হাত দিয়ে ধরবো, তো দেখলাম হাত দিয়ে ধরা যাবে, কিন্তু এক হাতে ক্যামেরা রয়েছে বলে আর ধরতে পারবো না সেভাবে। আর একটু চালাকি আছে। আর পায়রাগুলো আমার যেগুলো আদার্স পায়রাগুলো আছে, ওগুলোর পায়রা মানে পেটে খিদা নেই, যার কারণে সবকটা একসাথে এসে যদি খেত তাহলে একসাথে সব মানে ও চলে আসতো, ধরতে পারতাম। কিন্তু যে যার মতো ঘরে ঢুকে বসে আছে। আর এদিকে তো মারাপিট করেই যাচ্ছে, এই যে একে আমি বারবার ছাড়াচ্ছি আর এ মারপিট করেই যাচ্ছে পায়রাটা। আর ওই পায়রাটা ওই যে কোনায় চলে গেছে। দেখেন দুজন এক খোপে ঢুকে খালি মারাপিট করছে। তো খোপটা এখন রেডি করতে পারছি না, অনেক দিন হয়ে গেল খোপটা এরকমভাবে পড়ে আছে। জাস্ট গেটের গ্রিলটা লাগালেই হয়ে যেত, কিন্তু ওই গ্রিল মিস্ত্রি আসতে চাচ্ছে না, তারও অনেক কাজ আছে, যার কারণে আসছেও না। আবার অন্য গ্রিলওয়ালাকে বলবো, মানে ওই লোকটাই ভালো যে গ্রিলটা ঝালাই করে, তো সেও আসছে না, তার দিয়ে আসতেও পারছে না। আর আমার এদিকে কাজটাও আটকে গেছে। তো এই দেখেন আবার এখানে মারপিট শুরু করে দিয়েছে। এই পায়রা এত মারপিট করে,
মানে মাথা ব্যথা গরম করে দেয়। তো যখন জোড়া দেবো তখন আর ঝামেলা করবে না, যে যার ঘর মানে চিনে যাবে, তখন সে অন্য ঘরে ঢোকার চেষ্টা করবে না। তো এখন তো এরকম পড়ে আছে বলে যে যার ঘরে ঢুকে যাচ্ছে। তো এই যে পায়রাটা আবার আসছে। তো একটা ট্রাই নিয়েছিলাম যে পায়রাটাকে ঘরের ভিতর ঢোকাবো, কিন্তু ঘরে ঢুকতে চাচ্ছিল না। তো এই যে নামলো, এ দেখেন আমার গায়ের মধ্যে এসে গেছিলো পায়রাটা। এই যে রেসার বাচ্চাটা মানে গায়ের মধ্যে লেগে গেছিলো। তো এবার একটা ট্রাই নিই, এই ঘরটা খুলে দিই যাতে ঘরে ঢুকে যায়। এই ঘরটাকে খুলে দিলাম। এই পায়রাটাকে এবার এদিক দিয়ে ধাওয়া দেবো, ধাওয়া দিয়ে ওই সাইডে নিয়ে যাব। এ দেখেন সাইডে যাবে, কিন্তু এই সময় একটু ভুল হয়ে যায়, পায়রাটা এদিক থেকে ধাওয়া দিতে গিয়ে বুঝে যায় যে ধরবে, পায়রাটা উড়ে যায়। চাইলে ধরে নিতে পারতাম, কিন্তু চেষ্টা করলাম না, আমি যাক উড়ে যাক। তো এখান থেকে পায়রাটা কিন্তু মিস হয়ে যায়। তারপরে ছাদে এত গরম লাগছিল, ওখানে দাঁড়ায়নি, পায়রাটা ওখানে দাঁড়িয়ে পড়েছিল। তারপরে আমি আর ওখানে দাঁড়াইনি, পায়রাটা একাই উড়ে চলে গেছে, যার কারণে আপনাদের ধরে শক করাতে পারলাম না। পরে উড়েছিল, সেই 4টের দিকে উড়েছিল। তো পায়রাটা এসেছিলো 1টার দিকে, কিন্তু 4টে অবধি ওই পাশের ছাদে বসেছিল, তো আর নামছিল না, যার কারণে আমি দেখালাম না। তারপরে পরে উড়ে গেছে। আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম যে নাবে নাকি, তো নাবিনি। তো তারপরে কিন্তু উড়ে চলে যায়। তো সেভাবে ধরে আর শক করাতে পারলাম না। তো এই পায়রাটা শক করেন, যারা জোড়া বাঁধতে জানে না তারা এই পায়রাগুলো দেখলে বুঝতে পারেন মাদি পায়রা কীরকম হওয়া দরকার আর নর পায়রাটা কীরকম হওয়া দরকার। তো দেখেন মাদি পায়রা হেড শেপ গোল রাখবেন, যারা জোড়া দেবেন তারা মাদি পায়রা হেড শেপটা গোল রাখবেন, আর নর পায়রা হেড শেপটা চ্যাপ্টা রাখবেন। মানে মাথার উপরটা চ্যাপ্টা থাকবে, হেড শেপ কিন্তু টানা থাকবে, খালি মাথার উপরটা মাদি পায়রার গোল গোল থাকবে, আর নর পায়রাটা কিন্তু চ্যাপ্টা থাকবে। আর এই যে জোড়ের হাড্ডিটা, এই জোড়ের হাড্ডি দুজনেই শক্ত হবে, কিন্তু পায়রার বডি নরম থাকতে হবে। মানে জোড় যে হাড্ডিটা আছে ওটা শক্ত হবে, কিন্তু পায়রার বডি নরম থাকবে মাদি পায়রার। আর নর পায়রার হাড্ডিও শক্ত থাকবে আর পায়রাও টাইট থাকবে। মাদি পায়রা কিন্তু ঢিলা দিতে হবে, যেমন এটা দেখেন। তো এর সাথে আমি একটা নর পায়রা দেবো, ওটাও আপনাদের দেখিয়ে দেবো। তো এইসব জিনিস কিছু মানে টিপস আছে অনেকই অনেক, তো সবই বলে দিই, তাও আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, যাতে ভালো পায়রা যখন জোড়া দিয়ে দেবেন, একবার জোড়া দিয়ে বুঝে যাবেন, তখন কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। তো আমার কাছেও কিছু পায়রা আছে যেগুলো বন্ধ লেজ আমি জোড়া দিয়ে দিই, কিন্তু আমার কাছে ওরকমভাবে মাদি নেই, যার কারণে আমার দিতেই হয়। তো এই দেখেন, এই যে হলো নরের লেজ, আর মাদির লেজ দেখেছিলেন তো কীরকম খোলা ছিল। নর থাকবে একদম পেন্সিল, আর মাদি থাকবে টাসের মতো। জাস্ট এইটুখানি দেবেন, পায়রা বাড়ির থেকে পালাবে না। আর লেজ লম্বা ভুল করে কোনো পায়রা দেবেন না, যদি মাদিরও লেজ বড় হয়, নরেরও যদি লেজ বড় হয়, আর নরের যদি লেজ বন্ধ থাকে খোলা থাকে, তখনও কিন্তু সমস্যা আসবে, পায়রা কিন্তু নিচ থেকে উড়বে। সবসময় মাদির লেজ বড় থাকবে বা নরের লেজ ছোট থাকবে, বা নরের লেজ বড় থাকবে মাদির লেজ ছোট থাকবে, দুজনের লেজ একই সাইজের দেবেন না, তাহলে কিন্তু সমস্যা পায়রার মধ্যে আসবে। আর এর দেখেন গোলডানা আর মাদির ছিল